यहाँ फोर्सफुली आने की कोशिश कर रहे हैं, फोर्सफुली आने की कोशिश कर रहे हैं, यहाँ पे फोर्सफुली आने की कोशिश कर रहे हैं, यहाँ पे ऊपर नहीं, ऊपर नहीं, ऊपर नहीं, ऊपर नहीं, यहाँ फोर्स कर रहे हैं, पुलिस वाले फोर्स कर रहे हैं यहाँ पे, ये पुलिस वाले फोर्स कर रहे हैं, पुलिस वाले फोर्स कर रहे हैं यहाँ पे, ये पुलिस वाले फोर्स कर रहे हैं यहाँ पे, नहीं 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 नहीं, एक मिनट एक मिनट एक मिनट, ये देखो पुलिस पुलिस जबरदस्ती कर रही है यहाँ पे, पुलिस जबरदस्ती कर रही है यहाँ पे, पुलिस जबरदस्ती कर रही है यहाँ पे, पुलिस जबरदस्ती कर रही है, हाथा भाई कौन है बे? कौन है? जल्दी हंगामा हो गया, उनको खाने हैं जबरदस्ती। নমস্কার দর্শক, সবাইকে প্রণাম। ভিডিওর শুরুতে আপনারা যে অডিও বা ভিডিও ক্লিপগুলো দেখলেন, সেখানে কি শুনছেন? এখানে জোর করে ঢোকার চেষ্টা করছে পুলিশ, জোর করছে, তাড়াতাড়ি এসে এই যে অনশনের মঞ্চটা ভেঙে দিয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে হারে পুলিশ গিয়ে কি না অত্যাচার করছে, কিন্তু দর্শক একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো আসলে ওখানে কি হচ্ছিল। গত 20 থেকে 22 দিন ধরে যন্তর মন্তরে নিট বা পরীক্ষার দুর্নীতি নিয়ে একজন অনশন করছিল, তার নাম সোনাম ওয়াকচু। আর রোজ সোশ্যাল মিডিয়ায় একটা করে আবেগঘন ভিডিও ছাড়া হচ্ছিল। আজ 18 দিন হলো শরীর ভেঙে গেছে সোনাম ওয়াকচুর, 20% ওজন কমে গিয়েছে এই সোনাম ওয়াকচুর। তাও এই সোনাম ওয়াকচু লড়াই করছে, এমনই প্রচার চালানো হচ্ছে। मेरे अनशन का आज 11वां दिन ख़त्म हो रहा है। मैं अंदर से मज़बूत हूँ मगर शायद बाहर से कमज़ोर लगता हूँ। आज मैं शायद थोड़ा बेहतर दिख रहा हूँ, हालांकि आज मेरे अनशन का 12वां दिन है। आज मेरे अनशन के 13वें दिन के ख़ात्मे पर मैं कल की तरह ऊर्जा नहीं महसूस कर रहा हूँ, थोड़ा थका महसूस कर रहा हूँ। खैर हो, आज मेरे अनशन का 14वां दिन ख़त्म हो रहा है। जैसा मैंने कहा ऊपर नीचे होता रहता है। आज मैं काफ़ी कमज़ोर महसूस करता रहा हूँ। नमस्कार साथियों, बड़े मुश्किल से आज फिर आप लोगों से जुड़ पा रहा हूँ 18वें दिन, क्योंकि आप लोगों के हज़ारों संदेश आए कि मैं अनशन तोड़ दूं, कुछ खा लूं। बड़े बुजुर्ग नेतागण आकर मुझे कोई प्यार से कोई गुस्से में बोल रहे हैं, और कुछ ने तो अदालत से अपील की है कि सरकार मुझे ज़बरदस्ती खाना खिलवाएं। दो बातें हैं, पहला तो अगर मैं खा भी लूं तो उससे क्या बदलेगा और क्या संदेश जाएगा? सरकार को तो यही संदेश जाएगा कि जवाबदेही की ज़रूरत नहीं है, वो बैठ जाते हैं, वो चले जाते हैं। और दूसरी बात, मेरी हालत कुछ ऐसी भी नहीं है कि मैं 2-4 दिन में मर जाऊं। बहुत सारे मेडिकल टेस्ट होते रहे हैं। जी हाँ, मैं अभी भी ज़िंदा हूँ। 20% लगभग मेरे शरीर का चला गया है। একটা সেন্সেশন তৈরি করার চেষ্টা চলছে, কিছু উৎসুক মানুষও ভিড় জমাচ্ছিলেন সেখানে মজা দেখার জন্য, কিন্তু আইন তো আর আবেগে চলে না। দিল্লি হাইকোর্টের স্পষ্ট অর্ডার ছিল, অনশনকারী সোনাম ওয়াকচুর চিকিৎসার ব্যবস্থা সরকারকে দেখতে হবে, যাতে ওনার শরীরের বড় কোনো ক্ষতি না হয়। আর দিল্লি পুলিশ ঠিক সেই আইনি নির্দেশ মেনেই ওখান থেকেই সোনাম ওয়াকচুকে তুলে হাসপাতালে গিয়ে ফেলে দিয়ে আসলো। আর তাতেই এই 20 থেকে 22 দিনের নাটকের অবসান ঘটলো। এই যে সোনাম ওয়াকচু, এই ব্যক্তিটা, একে নিয়ে আমি এই ভিডিওতে বেশি কিছু বলছি না। এ কে, এ কাদের হয়ে কাজ করে, হ্যাঁ, কেন ভারত সরকারের বিরোধিতা করে, কাদের কাছ থেকে আর্থিক ফান্ড পেয়ে এই কাজগুলো করে, সে ব্যাপারে আমি যাচ্ছি না। এবার আসি আসল বিশ্লেষণে।
অনেকেই হয়তো আমার উপর রেগে যাবেন, কিন্তু আমি আমার নীতিগত জায়গা থেকে একটা কথা বলি, কারোর মন ভালো রাখার জন্য আমি কোনো কথা বলি না। প্রথম পয়েন্ট, দুর্নীতি রোধের প্রতিবাদকে আমি 100% সমর্থন করি, কিন্তু এই প্রতিবাদ করার পদ্ধতিটাকে আমি একদম সমর্থন করছি না। কেন করছি না? আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, একটা গণতান্ত্রিক সিস্টেম আছে, একটা পার্লামেন্ট বা সংসদ আছে। আপনার যদি এতই দাবি থাকে, তবে আপনার আপনার দেশের, আপনার এলাকার যে জনপ্রতিনিধি আছে তাদেরকে গিয়ে বলুন না সেই আওয়াজটা পার্লামেন্টে গিয়ে তুলতে। সেখানে শিক্ষামন্ত্রীর জবাব দিয়ে চাক আপনার সেই জনপ্রতিনিধি, দেখতে পাবে সরকার কি ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না। তা না করে রাজপথে বসে আমার দাবি না মানলে আমি মরে যাব অনশন করে, হ্যাঁ, এটা কোন ধরনের আবদার? একটা শক্তপোক্ত সরকারকে এইভাবে ব্ল্যাকমেল করা মোটেই ঠিক কাজ না। দ্বিতীয় পয়েন্ট, এই যে কথায় কথায় অনশন করা, মরে যাবার হুমকি দেওয়া, আমি এটাকে নীতিগতভাবে তীব্র বিরোধিতা করি। আমি সবসময় বলি, এত সহজে জীবনটা আমি কেন দিয়ে দেবো? নিজের শরীরকে আঘাত করা কোনো কিছু বীরত্ব না। যদি বীরত্ব দেখাতেই হয়, তবে সামনাসামনি ফ্রন্টে লড়বো, আমি ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে লড়াই করব। যারা এগুলিকে উস্কে দিচ্ছে তারা অ্যাকচুয়ালি এই মানুষটাকে তো আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। আর এটাও হতে পারে এই যে মানুষটা সনম ওয়াকচু, এর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি আর বলবো না আপনাদেরকে, হয়তো বাইরের কোনো বড় একটা শক্তির কাছ থেকে ফান্ড নিয়ে আমাদের দেশের সরকারকে একটা অস্থিরতার মধ্যে ফেলতে চাইছে, এটাও হতে পারে। কোনো ধর্ম বা দেশের আইন, বিশেষ করে আমাদের দেশ, স্বেচ্ছা মৃত্যুকে পারমিট হিসেবে বৈধ মনে করে না। আসলে দর্শক, যখনই এই ধরনের আন্দোলনের পিছনে একটা পলিটিক্যাল এজেন্ডা বা নিজস্ব রাজনৈতিক অভিসন্ধি থাকে, তখনই এই জিনিসগুলি হয়। নিজের একটা নতুন পরিস্থিতি তৈরি করার চক্করে এই আন্দোলনকারীরা লাখ লাখ পরীক্ষার্থীর মনে একটা গভীর অনাস্থা আর বিভ্রান্তি তৈরি করে দিচ্ছে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, হ্যাঁ, আমাদের সময় কি পরীক্ষার প্রশ্ন লিক হতো না? অবশ্যই হতো। মাধ্যমিকের সময় প্রশ্ন লিক হতো, উচ্চ মাধ্যমিকের সময় প্রশ্ন লিক হতো। আজকে যারা নিট বা অন্য পরীক্ষার দুর্নীতির মুখে পড়েছে, তারাও ভুক্তভোগী। আমি নিজে সেই পরিস্থিতির মধ্য দিয়ে গেছি বলে একটা পরীক্ষার্থীর মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যায় সেটা আমি বুঝতে পারি। কিন্তু সেদিন আমার ক্ষোভ থাকলেও আমরা কিন্তু আইন হাতে তুলে নেইনি বা শরীরকে পণ করে কোনো সস্তা রাজনীতি করার চেষ্টা করিনি। লড়াই ব্যবস্থার খামতির বিরুদ্ধে হওয়া উচিত, নিজের জীবনের বিরুদ্ধে নয়। আমরা যেমন সেদিন সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠেছিলাম, আজকের প্রজন্ম সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে, এই বিশ্বাস আমার আছে। সবশেষে এটাই বলবো যে আমাদের দেশে সমস্ত কিছুতে দুর্নীতি দূর হোক, সেটা আমি এবং আমার মতো আরো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সবাই চায়। কিন্তু তার নামে এই ধরনের হঠকারী নাটক বা ব্ল্যাকমেইল কে প্রশ্রয় দেওয়া একদম আমি বৈধ বলে মনে করি না। এছাড়াও আরেকটা বিষয়, আমি বাইরের কোনো দেশ, শক্তিধর দেশের কাছ থেকে ফান্ডিং নিয়ে আমি আমার দেশে একটা অস্থিরতা তৈরি করব, এই ধরনের ঘটনাকে আমি মোটেও প্রশ্রয় দিতে চাই না। দর্শক, এই পুরো বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি এই ধরনের অনশনের রাজনীতিকে সমর্থন করেন? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। চোখ রাখুন আমাদের চ্যানেলে পরবর্তী কোনো বিশ্লেষণমূলক আলোচনায়। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনায়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।